গেছে পনির। তো পনির নিতে গেছে, একদম আকাশটা এত পরিমাণে খারাপ। আর ওদিকে কিন্তু দেখো পালং শাক, লাউ নিয়ে এসছি, যে তরই, কলা, সবটাই আমার দোষ। মানে যত কিছু ওর বাড়িতে জেঠু মারা গেছে, আমার আসার অনেক টাইম আছে, ওর 10-20 মিনিটের মতন। 2:10-এ আসে। দেখো পান নিয়ে আসলো, এখন পান নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি এখন খেয়ে নিচ্ছি। পান নিয়ে আসলো ওই 20 টাকার সুপারি আর 10 টাকার পান, এই হলো 30 টাকার। তো আমার জন্য নাড়ু আনতে চেয়েছিল, আমি বলছিলাম আনবা না, নাড়ু মানে ওই কিছু খাবার জিনিস। তো নিয়ে আসার সাথে সাথে দেখো আমি মুখে ঢুকিয়েছি। এখানে তো এসে পাই না, ওই 15 দিনে একবার পাই, তাই খাই। তো আমি বললাম চিকেন নিয়ে আসবা, তো ফোনপে বলে কাজে করেনি ওর, ওই জন্য চিকেন নিয়ে পয়সা নিয়েও যায়নি, ক্যাশ পয়সা ছিল না, ওই জন্য নিয়ে আসতে পারেনি। তো চলো এখন রান্না বান্না করবো। আলুর চচ্চড়ি হবে, দেখো আলু কেটে নিয়েছি এরকম করে, অনেক দিন ধরে চচ্চড়ি খাওয়া যায়নি রসুন টসুন দিয়ে। তারপরে দেখো এখানে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, কালো কালের ডাল বাড়ি থেকে নিয়ে এসেছি। ওগুলো ওই ডাল গ্লাস দিয়ে গলিয়ে নিয়ে নেবো। আর এখানে মরিচ ভাজা করছি, বড় বড় মরিচ। নিতে গেছিলো পনির, কিন্তু পনির পাইনি, তোমাদের বললাম না পনির পাইনি। তো বলছিলাম চিকেন নিয়ে আসবে, তো চিকেনও নিয়ে আসেনি। তো আমার জন্য শুধু পান নিয়ে এসে, তো পানটা নিয়ে আসার সাথে সাথে মুখে দিয়ে দিয়েছি। আর আমার না পান খেতে ভীষণই ভালো লাগে, আর এখানে এসে পাই না, কি অসুবিধা জানো তো। তো আমরা যারা উত্তরবঙ্গের লোক, তোমরা তো সবাই জানো পানটা সবাই খায়, দক্ষিণবঙ্গের লোক অতটা খায় না। কিন্তু সত্যি আমার আগে নেশা ছিল কি জানো তো, সুপারির গাছে উঠতাম আমি। আমাকে দেখে কি মনে হয় যে সুপারি গাছে উঠা? আমি আগে সুপারি গাছে উঠে সুপারি পারতাম, এরকম একটা আর কি ব্যাপার আর কি। এত সুপারি খাওয়ার নেশা, এখনও বাড়ি গেলে আমি সুপারি টুপারি পারি, জানো তো। আমার এত সুপারি খাওয়ার নেশা, আমার সুপারি ভাত না হলেও আমার চলবে, কিন্তু সুপারি লাগবে। আর এখানে এসে এমন হয়ে গেছে, মুখটা একদম মানে চুপ হয়ে থাকে। এই 15 দিনে একবার যাই, তখন মানে 15 দিনে একবারে পাই আর কি, সে তখনই খাই। তো এখন রান্না করছি, চলো। তো রান্না করতে করতে বলছি যে একটু তেল মশলা কম খেতে হয়, এখন গরমের দিন তো। তো পর্দা লাগাচ্ছে এখন, আমাকে ওখানে ধরতে হবে, একা একাই হবে না, কারণ এখানে অনেক উঁচুতে। তো এই পর্দাগুলো না দিলে কী হয় বলো তো, একদম রোদের ঝাঁজ আছে। সকালবেলা পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো এখন শুকিয়ে গেছে, লাগাচ্ছি। সবগুলো একসঙ্গে আগে জড়ো করে নাও। সন্ধ্যাবেলায় গেলাম মার্কেটে গিয়ে বর আমাকে এভাবে বলবে বা আমার উপর এভাবে, তো মার্কেটে গিয়ে কি হলো আমাদের সঙ্গে, আমার উপর কেন এত দোষ চাপাচ্ছে? তো পুরো ভিডিওটা তোমাদের জানতে হলে দেখতে হবে, স্কিপ না করে। একটু পরেই তোমরা জানতে পারবে কি এমন হলো যে বর আমার উপর এত রাগ করলো আর আমাকে এসে এরকম করে বলল। একবারে 4 দিনের সবজি নিয়ে এসেছি ঠিকই, কিন্তু তারপরে যা হলো, মানে কি বলবো, মানে সব কিছু যেন আমি দায়ী, আমার উপরেই সব কিছু। তো চলো, এখন গরমের দিন পড়ে গেছে, তো ওই জন্য পর্দাটা আচ্ছা। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর আমার মেয়ে এখন আসার টাইম হয়ে গেছে। এখন 2টো বাজে, খালি মাত্র 2টো বাজে, এখনও আসার অনেক টাইম আছে ওর, 10-20 মিনিটের মতন। 2:10-এ আসে, 10-এ না 2:20-এ। তো চলো মার্কেটের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটুখানি। তো আমার বর অতিরিক্ত চঞ্চলের কারণে এরকম হয়ে যায়। তো কি হয়েছে না হয়েছে সেটা তো জানতে হলে দেখতে হবে, একটু পরে জানতে পারবে তোমরা। তো এখন বাজে দুপুর 2টো, আমার মেয়ে আসবে একটু পরে, ওকে নিতে যেতে হবে নিচে। ওটা ওদিকে টানা বাঁধতে দিতে হবে, নাহলে এটা জড়ো হয়ে থাকবে। হয়ে গেলো, এই পর্দাটা দিলে একটু রোদের থেকে প্রোটেক্ট হয় রুমটা আর কি। দেখো বাপরে, এতক্ষণ যা রোদের ঝাঁস লেগেছিলো, 1 বছর তো আমরা এরকমই ছিলাম বিনা পর্দাতেই। এখন দেখো রুমটা কত ঠান্ডা হলো। মার্কেটে কি শুধু আমাদের সঙ্গেই এরকম হয়, না তোমাদের সঙ্গেও হয় বলো তো? দেখো আমাদের বড় একটা কুলার এনেছি, এই কুলারটা এখন লাগাবো। তা লাগাও না, লাগাও। আমি তো জানি না কি করে, কালকে লাগাবো। তো ওই দেখো আমি জল এনে দিচ্ছি, তুমি লাগাও, সেটিং করো। আমি জল আনার ভয় পাচ্ছ, তো আমি জল এনে দিচ্ছি, তুমি লাগিয়ে দাও। জল আনতে ভয় পাচ্ছে, ওই লাগিয়ে দাও। রাত্রে করে গরম লাগছে, এখন তো সন্ধ্যার সময় হাওয়া লাগে, একটু পরে গরম বলছে। তাও কত সুন্দর আকাশটা, এখনো সন্ধ্যা লাগে নাই। কি তলাটা সাফা করে। মার্কেট, সন্ধ্যার সময় মার্কেট গেলাম, দুধওয়ালা এসেছিল, দুধ নিয়ে মার্কেট গেছিলাম। তো মার্কেট গেছিলাম, এমন পরিমাণে বৃষ্টি, একদম আকাশটা এত পরিমাণে খারাপ। আর ওদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এইটুকু জায়গায় ক্যাম্পের ভিতরে বৃষ্টি হয়নি, ওইটুকু জায়গাতেই। ওখানে আবার দাঁড়াতে চেয়েছিলাম, দাঁড়ালে আমাদের লোকসান হয়ে যেত না। ওদিকে তো বৃষ্টি, ওদিকে বৃষ্টি, মার্কেটের ওখানে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এদিকে বৃষ্টি নেই। তো মার্কেট থেকে দেখো অনেক কিছু সবজি নিয়ে আসলাম, প্রায় 4-5 দিনের সবজি, অনেকগুলো।
একসাথে নিয়ে আসলাম। এখন কি করি জানো তো, মানে 4-5 দিনের সবজি একসাথে নিয়ে আসি। কি কি নিয়ে আসলাম চলো শেয়ার করি। সবগুলো একসঙ্গে রান্না না, কাল খাওয়াটা তো কম করে। কি সবগুলো আমি একসাথে রান্না করবো? দুটা এটা পদে একসঙ্গে রান্না করবো না। তো দেখো নিয়ে আসলাম পালং শাক 2 নিয়ে আসলাম। দেখো 10 টাকা করে এখানে আছি পালং শাক। প্রথমে বলছে নিব না, তো দেখো এখন যে সবজিগুলো বের করছি না এখনও অবধি ঠিকঠাকই ছিল, কোনো কিছুই হয়নি। তারপরে কি হলো তোমরা একটু পরেই দেখতে পারবে। তো সত্যি আমাদের সঙ্গেই শুধু এরকম হয় না তোমাদের সঙ্গে হয়? মার্কেট থেকে আসার পর পুরো চিন্তায় পড়ে গেছে আমার বর, আমিও চিন্তায় পড়ে গেছিলাম। कच्चा नहीं है, पक्का है। এই কারণে নিয়েছি কারণ यहाँ बहुत धूप है ना, गर्मी में पक जाएगा, खाली पक जाएगा ये। मैं घर को धूप हो जाएगा। ऐसा कैसे होता है? फिर अपनी मैं खा के देखूं। मैं भी एक खा के देखूं। তাহলে আজকে থাকে যা খাই। সবজিপাতি কিনলাম তাড়াতাড়ি করে, বৃষ্টি হবে, আকাশ খারাপ, বৃষ্টিও পড়ছিল। আর এদিক মধ্যে আমরা দোকানে ছেড়ে এসেছিলাম জিনিস। এর আগেও আমার বর এরকম করে জিনিস ছেড়ে চলে এসেছে জানো তো। খারাপ না, ওই জন্য একটু দিচ্ছিল আর কি। मेरा गुलाबी पका है। জিনিস ছেড়ে আসার পর বাড়িতে এত পরিমাণে মন খারাপ, খুঁজে দেখছি ওই জিনিসটা নাই। ওই জিনিসটা হলো মরিচ। আর এর আগে কচু কিনেছে, কচু ছেড়ে চলে এসছে। সেগুলো চিনতে পারো এগুলো? তো এগুলো বলে তো তারপরে লৌকি, অনেক কিছু সবজি, তারপরে খিরা। हमने कभी नहीं ये बहुत खाया, भूल गया। तोरई का सब्जी बहुत टेस्टी होता है। और हमें अच्छा মার্কেট থেকে लगता है। দৌড়ে चले আসলাম বাড়িতে। मैं हर बार स्कूल में लेके गया तोरई का सब्जी और रोटी का साथ परोठा के साथ। ये पापा क्या खिलाता है? वो छिलका है, वो छिलका का छिलका। छिलका का छिलका। এগুলো সবজি নিয়ে আসলাম। मेरा गुलाबी पका है देखो। कौन कैसा कौन है बोलो तो হিসাব করো তুমি। চলো তোমাদের ব্যাগ করে দেখাই। का नाम कौन ठीक है ना, तो सब्जी না একটু ধরো তো, कौन ठीक है इसमें मेरा একটু ধরো না, একটু ফটো নিয়ে নাও। দেখো পালং শাক, লাউ নিয়ে এসেছি, যে তরই, কলা, তারপরে হলো দেখো এটা হচ্ছে টমেটো, তারপরে ভেন্ডি, অনেকগুলো সবজি মার্কেট থেকে ভিজে ভিজে চলে এসেছি। দেখো আকাশটা প্রচণ্ড পরিমাণে খারাপ। চলো তাহলে কি হলো না হলো তোমরা শুনে নাও। ওই যে মার্কেট গেছিলাম, এত পরিমাণে আকাশটা খারাপ ছিল, তাড়াহুড়ো করার জন্য মরিচ নিয়েছি, মরিচ দোকানে ছেড়ে চলে এসেছি। अरे यार बिजली ने आइसक्रीम उठाए बोले तुम কি বললো? बिजली ने कोई आइसक्रीम खा दो बनाई ওটা একটা দোষ বের করলাম, মানে আমার দোষটা খুব বের করতে জানে। মরিচ নিয়েছি, মরিচ ছেড়ে এসেছি। আমি আইসক্রিমের পয়সাটা নিতে গেছিলাম, ওদিক মধ্যে মরিচ ছেড়ে এসছে। এর আগে ওরকম করেছে, কচু ছেড়ে এসছে, আমার দোষ দিয়েছে। সবটাই আমার দোষ, মানে যত কিছু ওর বাড়িতে জেঠু মারা গেছে আমারই দোষে বলে মারা গেছে। সব ভগবান দেখবে কার দোষে গিয়ে মারা গেছে। এগুলো রেখে দিচ্ছি আমার সকালে। আমার খুব খারাপ লাগে সব সময় আমার উপর দোষারোপ করে। 20 টাকা দিয়ে এগুলো শশাগুলো নিলাম, ওটাও আমার দোষ বলে। 20 টাকা দিয়ে তুমি শশা নিলে। 20 টাকা দিয়ে তুমি কি পাও? এই 20 টাকা দিয়ে ফাটা কিনতে হবে। তো সবটাতে আমার উপর দোষারোপ করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। সব কিছুর জন্য আমি দায়ী। ভালো লাগলে লাইক